হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম এলিজাস ব্লগ থেকে, এলিজা আক্তার রোমা। আর ইলিশ মাছ রান্না করব, তাই পেঁয়াজ, একটু লবণ, একটু হলুদ, কাঁচামরিচ, তারপরে একটু জিরা বাটাও দিয়েছি। সব কিছু দিয়ে আমি এই যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা আসলে রান্না করব। তো আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটাকে একটু ভেজে নিব আর কি। এই তো সব মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এই তো আমার মিষ্টি কুমড়াটাকে তো আমি ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিয়েছি। এই পানিটা যখন আপনার একটু বলক চলে আসবে, তখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব। আর ইলিশ মাছটা আমি একটু হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে বলক উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো এভাবেই আমার ঝটপট রান্না। আমি সবসময় ঝটপট রান্না করব কিভাবে সেটাই চিন্তা করি। আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমার ভালো লাগে না। তো আমার ইলিশ মাছটা রান্না কিন্তু হয়ে গেছে। আর এখন আমি গরুর মাংস রান্না করব। এই যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজটাকে এগুলা লবণ এগুলো সব কিছু দিয়ে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এই যে এটা রসুন বাটা, তারপরে আদা বাটা, জিরা বাটা 1 চামচ পরিমাণ আমি সব দিয়ে দিলাম। আসলে এটা আসলে যে যেমন খায়, আমি যেহেতু আমি কিন্তু 1 কেজি মাংসকে 3 ভাগ করি বা 4 ভাগও করি মাঝে মাঝে। তো দেখা গেলো আমি সেইভাবেই কিন্তু মশলাটা দিই। যে যেমন পরিমাণ মাংস রান্না করবে সে কিন্তু সেই পরিমাণ মশলাটা দিবে। তো আমি যেহেতু অল্প পরিমাণে মাংস রান্না করি, তো আমি অল্প পরিমাণ মশলা দিই। তো এই তো এখন আমি এটার মধ্যে এখন আমি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিব। আগে আমি ধনিয়া গুঁড়া দিব, তারপরে আমি মরিচের গুঁড়া দিব, তারপরে একটু নেড়েচেড়ে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিব। এই তো আমি সব মশলা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আজকে আমি টমেটো ব্যবহার করব মাংসের মধ্যে। তো অনেক দিন আমি টমেটোটাই ব্যবহার করি না, তো আজকে ভালোভাবে একটু টমেটো দিই। তো শীতে টমেটো পাওয়া যায় ভালো, তো টমেটো দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। জাস্ট এখন কষানো হয়ে গেছে। এখন আমি জাস্ট ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার রান্না ঝটপট হয়ে গেছে। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখন বাবুকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি। আর এখন সন্ধ্যায় আমরা নাস্তা করছি। এই যে বাবুকে একটু ভেজে দিলাম। কিছু করতে ইচ্ছা করে না, তো ভাবলাম বাসায় যা রেডি করা আছে সেগুলাই একটু বাবুকে ভেজে দিই। আর আমার ছেলে দেখেন সে লাফালাফি করছে, সে নাচছে আসলে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা অনেক অনেক ভালো থাকেন এবং আমাকে আমার সন্তানকে, আমার বাচ্চার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলের জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।